তোমাকে যদি কেউ কোনো দিন জিজ্ঞেস করে, তুমি একবার নাম বললেছ না, কালকে হরিকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করেছ, তোমাকে একজন জিজ্ঞেস করবে একবার নাম বলেছ, এর বিনিময়ে কি চাও? তুমি শুধু সেদিন একটু মনে করে বলে দেবে তাকে যে একবার নাম বলেছি, তার জন্যে আপনার যেটা যোগ্য মনে হয় আপনি আমাকে সেটাই দেবেন। ভুলেও কিন্তু কোনো দিন কেউ জিজ্ঞেস করলে কিছু চেয়ে বসো না, কিচ্ছু চাইবে না, ঘুরে তাকেই বলবে যে আপনি যেটা ভালো মনে করেন, একবার নাম বলার জন্য যেটা আপনার যোগ্য মনে হয় আপনি আমাকে সেটাই দেবেন। একবার নামের যা ফল হয় আপনি আমাকে সেটাই দেবেন, এর থেকে বেশি আর কোনো দিন কিচ্ছু চেয়েও না বাবা, ঠিক আছে মনে থাকবে। ছেলেটি চলে এলো, বার্ধক্যকাল গড়িয়ে এলো, কোনোদিন সে আর শুধরালো না, মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর নরকে গিয়েছে বাবা, যমরাজের দরজায় লাইন দিয়ে দিয়েছে, বিচার হবে। চিত্রগুপ্ত বলছে, এই চিত্রগুপ্ত খাতাটা উল্টাও, দেখো এই ব্যক্তির কি সুকর্ম কি কুকর্ম রয়েছে। চিত্রগুপ্ত সারা খাতা উল্টে নিল বাবা, কোনো ভালো কাজ তার বের করতে পারল কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ভাড় পুরো ফাঁকা, কিচ্ছু নেই, কি কিচ্ছু নেই। আরে কোনো ভালো কাজ করে না, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়েছে না, নাম করেছে না, বড়দেরকে সম্মান করেছে না, মানুষকে সাহায্য করেছে, কোনো ভালো কর্ম নেই। সে কি গো, একটা মানুষ কোনো না কোনো ভালো কর্ম করবে, ভালো করে উল্টে দেখো। ভালো করে উল্টে পাল্টে চিত্রগুপ্ত বলছে, পেয়েছি পেয়েছি মহারাজ, পেয়েছি। কি না, জীবনে একবার নাম বলেছি, একবার, হ্যাঁ একবার বলেছি, খুব কম তো নাকি, চিন্তার বিষয়। একবার নাম বলেছে, এটাই তার ভালো কাজ, তাই তো? তা একবার নাম বলেছে, কি আর দেবে, যে তুমিই বলো, তুমি বলো, তুমি তো সারা জীবনে কোনো ভালো কাজ করোনি, একবার নাম বলেছ, বলো এই নাম, একবার নাম বলার জন্য কি চাও? হঠাৎ করে সেই সন্ন্যাসীর কথা মনে পড়ে গেছে, আমি আর কি চাইবো, ছোট মুখে বড় কথা, আপনার যেটা ভালো মনে হয়, একবার নাম করলে যা ফল হয় আপনার মনে হয় সেটাই আপনি আমাকে দেবেন। এই রে, এই যে চিত্রগুপ্ত, একবার নাম বললে কি ফল হয় গো? বলে, প্রভু এটা তো আমি জানি না। তুমি জানো না? কে জানে বলো তো? বলে, কেন, নারদ ঠাকুর সারাদিন নাম করে, তাকে একবার ডেকে আনো। তাহলে চলো একটু নারদের কাছে যাওয়া যায়। আরে নারদমুনিকে ডেকে নিন। হ্যাঁ ভালো কথা বলেছো, নারদমুনিকে ডাকা যায়। নারদকে ডাকা হয়েছে, নারদমুনি এসেছে, এসে বলছে